চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন দীর্ঘ 7 বছর প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা আপনারা এই অনুষ্ঠান দেখছেন। অবশ্যই পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে এই অনুষ্ঠান একটা নতুন মাত্রা দাবি করতেই পারে এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান অবশ্যই অবক্ষয়ী সংস্কৃতির বিরুদ্ধে একটা লড়াইয়ের ডাক। আমরা আজকে আমাদের যিনি শিল্পী, আমার বাঁদিকে মৌসুমী দাশগুপ্ত। মৌসুমী দাশগুপ্ত দীর্ঘদিন ধরেই গানের জগতে রয়েছেন এবং নানান ধরনের গান তিনি করে থাকেন। বিশেষ করে ধর্মীয় গানেও তিনি যথেষ্ট পারদর্শিনী এবং আপনারা জানেন যে আমাদের যে ভবা পাগলাকে নিয়ে আমাদের যে সংগঠন, সেখানেও তার অনবদ্য ভূমিকা আছে। ভবার গানও তিনি বহু করেন, কিন্তু আজকে তাকে আমরা অন্য ভূমিকায় দেখব। আজকে নজরুলের 3টি নজরুলের গান, নজরুল গীতি উনি পরিবেশন করবেন। আমরা প্রথম গানে চলে যাচ্ছি। আর তবলায় যিনি আছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে অভিষেক দাশগুপ্ত। আমরা প্রথম গানে চলে যাচ্ছি। নিকুঞ্জ পথে পুরাই বন ফুল একে নায়ামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই বন ফুল একে নায়ামি তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরূপ হইতে নামি হারানো হিয়া চারিদিকে মোর পড়েছে কেবল শুকানো পাতা মলিন কুলদল। চারিদিকে মোর পড়েছে কেবল শুকানো পাতা মলিন কুলদল। বৃথায় কেন হায় তব আখি জল, বৃথায় কেন হায় তব আখি জল, ছিটাও বিরল দিবস জামি হারানো হিয়া। অবেলায় পথিক বিভুল বিধিছে কাটা নাহি জবি ফুল। অবেলায় পথিক বিভুল বিধিছে কাটা নাহি জবি ফুল।
প্রথম গানটি অত্যন্ত দরদী কণ্ঠে শিল্পী মৌসুমী দাশগুপ্ত প্রথম নিবেদনটি রাখলেন। আমরা পরবর্তী নজরুল গীতিতে চলে যাচ্ছি। শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকর আসবে আজ বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান হি জল বিছানো বন পথ দিয়া রাঙায় চরণে আসিবে গো প্রিয়া হি জল বিছানো বন পথ দিয়া রাঙায় চরণে আসিবে গো প্রিয়া নদীর পারে বন কিনারে নদীর পারে বন কিনারে ইঙ্গিত হারে শ্যাম কিশোর আসিবে আজ বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান চন্দ্রচূড় মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায় চন্দ্রচূড় মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায় নিশাধারে চোখে আলোক ছড়ায় নিশাধারে চোখে আলোক ছড়ায় বহিছে পবন গন্ধ চোর বহিছে পবন গন্ধ চোর আসিবে আজ বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজ বন্ধু মোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকর আসিবে আজ বন্ধু মোর আসিবে আজ বন্ধু মোর আসিবে আজ বন্ধু মোর। নজরুল নিজেই তার স্বগতোক্তি রেখেছিলেন যে বিষয়টা হচ্ছে যে আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। কিন্তু নজরুলকে অনেকে বিদ্রোহী কবি বলেন বা নানা রকম, তিনি কারার অন্তরালে ছিলেন স্বাধীনোত্তর কালে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো তো আমাদের অজানা নয়। কিন্তু প্রেমের গান নজরুল প্রচুর লিখেছিলেন এবং নজরুল বলেও গেছিলেন যে বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন এই নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।
নজরুলের প্রেমের গানগুলো সত্যি অত্যন্ত রোমান্টিক এবং অনেক ক্ষেত্রে প্রেমের যে মূল সুর বিরহ ধরা পড়েছে। যাই হোক, আমরা শিল্পী মৌসুমী দাশগুপ্তের কণ্ঠে পরবর্তী নজরুল গীতিতে চলে যাচ্ছি। ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, আমার খোঁজে ঝরা গুলাবি আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গুলাবি ফিরিয়া যদি সে আসে, আসে, ফিরিয়া যদি সে আসে, বলিও তারে এখানে এসে, বলিও তারে এখানে এসে, ডাকে যেন মোর নাম ধরসে, বলিও তারে এখানে এসে, ডাকে যেন মোর নাম ধরসে। রবাব যবে কাঁদবে, কাঁদবে, রবাব যবে কাঁদবে, রমণ সোনের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার হৃদয় বাণী শোনাবে। ঝরা গুলাবি ফিরিয়া যদি সে আসে, তৃষিত মরু ধূসর গগন যেমন হ্যারে মেঘের স্বপন, তৃষিত মরু ধূসর গগন যেমন হ্যারে মেঘের স্বপন, তেমনি দারুণ ক্রিয়াশালয়ে, ক্রিয়াশা, 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 তেমনি দারুণ ক্রিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন, তেমনি দারুণ ক্রিয়াশালয়ে কাটিল আমার বিফল জীবন। একটি ফোঁটা আখি জল, আখি জল, একটি ফোঁটা আখি জল, ঝরে যেন তারি হাতে সারাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে। ঝরা গোলাপি ফিরিয়া যদি সে আসে, আসে, ফিরিয়া যদি সে আসে,
একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি পরবর্তী পর্বে। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। ফিরে এলাম বিরতির পর। এই পর্বে আমাদের মধ্যে যে শিল্পী রয়েছেন, আমার বাঁদিকে গুঞ্জন সেন, নমস্কার, আমি গুঞ্জন সেন। তবলায় আমার ডান দিকে অভিষেক দাশগুপ্ত। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে সকাল থেকে খুব সুন্দর এর আগে গান শুনেছি মৌসুমী দাশগুপ্তর কণ্ঠে। এক কথায় নজরুল গীতিতে তিনি আমাদের অভিভূত করে রেখেছিলেন। এই পর্বে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত গুঞ্জন সেনের কণ্ঠে। প্রথম গানে আমরা চলে যাচ্ছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা, গোপন রহি গভীর পানে, আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে গিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। শুনলেন গুঞ্জন সেনের কণ্ঠে প্রথম রবীন্দ্রসঙ্গীত। অবশ্যই গুণগত বা পরিশীলিত বা রবীন্দ্র
আবেগ যেটা রবীন্দ্রবোধ, সেই বোধকে রেখেই তিনি গান গেয়েছেন। আসলে রবীন্দ্র গানে যেমন একটা রাবীন্দ্রিক ঘরানা থাকে, বিশেষভাবে আমি যদিও গানের মানুষ নই, কিন্তু গানের ক্ষেত্রে যে বিষয়টা ভাবের গভীরে ডুবে যাওয়া, এটা অবশ্যই ছিল। এবং এই রবীন্দ্রনাথ আপনারা জানেন তার প্রেম পূজা পর্যায় সবসময় মিলে গেছে, তাই তো? এক্ষেত্রে যে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, আর রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন। তো সেখানেও দেখুন যে আমার হেয়ার মাঝে লুকিয়েছিল দেখতে আমি পাইনি, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। তো রবীন্দ্রনাথ তো সেই উপনিষদের সেই বাণী সর্বাং খল্লুইদং ব্রহ্ম। সুতরাং সত্যিই তো আনন্দের মধ্য দিয়ে কিন্তু আমাদের সমস্ত চলাচল, আনন্দহীন জীবন কল্পনা করা যায় না। এবং তার গানের মধ্যে, কবিতার মধ্যে আনন্দ শব্দটি বারে বারে ঘুরে ঘুরে এসছে। যাই হোক, শিল্পী আমাদের আজকের ভাবনায় প্রথম আবির্ভাবেই তিনি অবশ্যই আমাদের মন জয় করেছেন। পর্দার ওপারে আমাদের যে অগণিত দর্শক, তারাও নিশ্চয়ই শিল্পীর প্রশংসাই করবেন। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই বনে। আজ যাব না, যাব না গো, যাব না যে রইনু পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন মনে। পাবো না এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে। যদি যদি আমার পড়ে তাহার মনে, বসন্তের এই মাতাল সমীরণে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। দ্বিতীয় গানটিও শুনলেন। এবং এক্ষেত্রে দেখুন রবীন্দ্রনাথ সারা জীবন তিনি যে এত বড় হয়েছেন, বা এত সারা বিশ্বের কাছে তার যে এত পরিচিতি, অর্থাৎ দুঃখকে জয় করতে পারলেই
তবেই কিন্তু মানুষ কিন্তু আঘাত না পেলে কখনো জীবনে বড় হয়েছে এটা খুব কমই দেখা যায়। আর বিশেষ করে রবীন্দ্রনাথের জীবনে তো একের পর এক আঘাত, একের পর এক আঘাত, এবং তিনি সন্তান হারিয়ে সেই দিনই এই গানটি গিয়েছিলেন। আপনি জানি না আপনি জানেন কিনা সেটা, আজি জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই গানটির পেছনে একটা ইতিহাস রয়েছে। রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা, আমরা সবার আগে বলি রবীন্দ্রনাথ কিন্তু কবি বা গীতিকার বা অন্যান্য সংস্কৃতির প্রতিটি অঙ্গনে তার অবাধ বিচরণ, কিন্তু সবার আগে দেখতে হবে দার্শনিক রবীন্দ্রনাথ। এবং সত্যি কথা বলতে তিনি একজন বিশ্ববন্দিত দার্শনিক, যারা রবীন্দ্র চেতনায় নিজেকে নিমজ্জিত করেছেন, যারা রবীন্দ্র বোধকে করায়ত্ত করেছেন, যাদের জীবন বোধকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছেন, তাদের জীবনে কখনো কোনো দুঃখ আসে না। দুঃখ তাদের কাছে দুঃখ বলে মনে হয় না। দুঃখ বা আঘাত বারে বারে তাদেরকে নবজীবনের অঙ্গীকারবদ্ধ করে। অর্থাৎ মানুষের জীবনে এই জায়গাটা বিশেষ প্রয়োজনীয়। এবং রবীন্দ্রনাথ নিজেও লিখেছিলেন তার কবিতায়, আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম, রেখে যাব এই নামগ্রাসী আকারগ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ ধূলি রাশির মধ্যে। তিনি নিজেও জানতেন মৃত্যুর পারে তাকেও যেতে হবে এবং কয় মুষ্টি ধুলি রেখে যাবেন। এবং কোথায় রেখে যাবেন? নামগ্রাসী আকারগ্রাসী সকল পরিচয় গ্রাসী। তো সত্যি তো তাই। আপনারা পৃথিবীর কোটি কোটি বছরের ইতিহাস যদি চিন্তা করেন, কত কিছু নীরবে হারিয়ে গেছে, সেগুলো তো চিরকাল থাকবে না। আকার তার আকার গ্রাস হবে। অর্থাৎ আমরা কেউই নই, আমরা কেবল আমাদের কাজটা করি। যাই হোক, আজকে অনুষ্ঠান আমরা শেষ করব। শিল্পী গুঞ্জন সেনকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।